বউ গেলে বউ পাবেন আপনারা, বাবা মা গেলে বাবা মা গেলে। আজকে আমাদের ভুলের কারণে। সম্প্রতি বাবাকে হারিয়েছেন, আর এরপরেই নিজের ব্যক্তিগত জীবনের ঝড়ঝাপটা নিয়ে মিডিয়ার সামনে হাজির হলেন পরিচিত মুখ হিরো আলম। জানালেন তার জীবনে আসা ৩ নারী, ভেঙে যাওয়া সম্পর্ক এবং বর্তমান স্ত্রী রিয়ামণিকে ডিভোর্স দেওয়ার পেছনের কারণগুলি। যেহেতু আমি তাকে রাখবো না, তার মহারণা এবং সে যা পাবে অবশ্যই দিয়ে দেবো। তার বক্তব্যে উঠে এলো সন্তানকে ফেলে চলে যাওয়া থেকে শুরু করে তারকা হওয়ার লোভে সম্পর্ক ভাঙার মতো চাঞ্চল্যকর সব তথ্য। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক। একরাশ হতাশা আর ক্ষোভ নিয়ে হিরো আলম তার জীবনের গল্প তুলে ধরেন। তার প্রথম স্ত্রী সুমির ঘরে রয়েছে 2 মেয়ে ও 1 ছেলে, কিন্তু পারিবারিক কোলাহ, মামলা এবং হিরো আলমের জেল খাটার পর সম্পর্কে চির ধরে। আমাদের প্রথম স্ত্রী ছিল সুমি, জেল খাটার পরে সুমির সাথে কিন্তু আমার কোনো সম্পর্ক, সুমি সবার সাথে আর কোনো সম্পর্ক থাকে না। হিরো আলমের অভিযোগ, আলাদা বাড়ি বানিয়ে দেওয়ার প্রক্রিয়ার মধ্যেই সুমি পরকীয়ায় জড়ান এবং শেষ পর্যন্ত 3 সন্তানকে ফেলেই চলে যান। হিরো আলম আক্ষেপ করে বলেন, বাংলায় কত অনেক মেয়ে দেখেছি স্বামীকে ছাইড়া দিবে, মাগার তার সন্তানদেরকে ছাড়ে না। আমার এই বউটা এমন, সে সন্তানরে ছাইড়া দিয়ে গেল। এরপর জীবনে আসে দ্বিতীয় স্ত্রী নুসরাত, মিডিয়া সূত্রেই পরিচয়, তারপর বিয়ে। নুসরাতের আগের ঘরের সন্তানও ছিল, কিন্তু হিরো আলমের দাবি নুসরাতের স্বপ্ন ছিল ভিন্ন। তার যে নেশা ছিল সে বড় হবে, নায়িকা হবে, এটা আমি বুঝতে পারিনি। টাকা পয়সা নিয়ে বাসা ছাড়ার পর নুসরাত অন্য এক মেয়ের সাথে কাজ শুরু করেন। বাধা দিলেও লাভ হয়নি। শেষ পর্যন্ত নুসরাতই হিরো আলমের চরিত্র খারাপ অপবাদ দিয়ে তাকে ডিভোর্স দেন বলে জানায় হিরো আলম। প্রতিটা মেয়ে একটা কথা ছেলেদের বলতে পারে, তার চরিত্র খারাপ, সে পরকীয়া করে, এছাড়া দ্বিতীয় কোনো দোষ দিতে পারে না। তৃতীয় স্ত্রী রিয়ামণির সাথে পরিচয় ফেসবুকে। আগের ঘরে সন্তান থাকা এবং বারে নাচার পেশায় যুক্ত রিয়ামণিকে বিয়ে করেন হিরো আলম, কিন্তু এই সম্পর্কও যেন টিকছে না। বাবার মৃত্যুর পর হিরো আলম স্থির করেছেন রিয়ামণিকেও ডিভোর্স দিবেন। হিরো আলম তার বক্তব্যে বারবার বোঝাতে চেয়েছেন, পুরুষদের বিরুদ্ধে চরিত্রহীনের অভিযোগ আনা হলেও তার ক্ষেত্রে নারীরাই তাকে ছেড়ে গেছেন, মিথ্যা অভিযোগ দিয়েছেন বা ব্যবহার করেছেন। নুসরাতের ডিভোর্সের প্রসঙ্গে তিনি বলেন, নুসরাত তার বিরুদ্ধে কোনো মেয়ের সাথে সম্পর্কের প্রমাণ দিতে পারেনি। তার এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় এবং তার অনুসারীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, হিরো আলমের এই অভিযোগগুলোর প্রেক্ষিতে অন্য পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসে কিনা। আপনারা নিজের মনের কাছে বিবেকের কাছে প্রশ্ন করবেন, এই হিরো আলমের দাবিটা সঠিক কিনা।